দীক্ষা গুরুর চরণে আমার শতকোটি প্রণাম। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছে মধুর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাই ভগবান বললেন, আমার হতে আমার নাম করো আর নাম হতে আমার ভক্ত। তাই ভগবান ভক্তকে তার মাথায় তুলে রেখেছে, আর সেই ভক্ত হচ্ছেন আপনারা। তাই আপনাদের চরণ ধুলি কিঞ্চিৎ কিঞ্চিৎ অংশ এই অধমের মস্তকে দিয়ে একটু আশীর্বাদ করবেন, যেন দুটো হরিকথা কৃষ্ণ আমি বলছি। এই লীলা পরিবেশনে আমার অনেক উন্নতি হবে, হওয়াটাই স্বাভাবিক। কারণ যার অপ্রাকৃত লীলা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরেও যে নামের তপস্যা করে চলেছে বাবা, যে নামের অন্ত খুঁজে পাইনি। আর আমার মতো একজন অন্ধমা অন্ধহীন সেবা কত জানি। তবে গুরুমুখে শুনেছি, ভক্ত যদি কৃপা করে, ভক্তের কৃপা হলে আমাকে অসাধ্য সাধন করা যায়। তাই আপনারা আমায় একটু আশীর্বাদ করবেন মা, আমি যেন দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। তাই আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে একটু হরিকথা কৃষ্ণ কথা বলার চেষ্টা করব। হরি বল, হরি বল। আজ আমাদের লীলার বিষয়বস্তু হবে বৃন্দাবনের সেই কানাই বলার এই কলিতে কোথায় কিভাবে এলে আজ আমরা সেই লীলাটি আস্বাদন করব। কিছু ভুল ত্রুটি হলে সবাই সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবে। চলুন মা, তাহলে আমরা সবাই মিলে এবার লীলাটি আস্বাদনে যাই। কলি ঘোর তিমিরে গোড়াশিল জগজন ধরম করমর হুদু। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ মানে কি গো মা? হ্যাঁ, তিমির কথার অর্থ মানে অন্ধকার। আমাদের জগতের যে অন্ধকার, এই পৃথিবীর যে অন্ধকার, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, ঠিক তেমনি আমাদের মতো কাম অন্ধ জ্ঞান অন্ধ কলির জীব আমরা এই ঘোর কলিযুগে মায়া পিচাসিনী আমাদের এমন ভাবে গ্রাস করে রেখেছে, আমরাও কিন্তু আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে
মানব জনম। তা এমন জনম পেয়ে কেউ কি বলতে পারবেন আমি ভগবানের দাস? না বাবা, আমরা সবাই মায়ার দাস। কলি ঘোর তিমির গোড়াশিল জগজন ধর্ম পরম রঘু। আমাদের করণীয় কি, কি আমাদের কর্তব্য, আর আমরা কি বা করে চলেছি? তাই রাম ভক্ত তুলসীদাস কলম দিলে, तुम कहाँ से आए हो और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। হে জীব, তোমরা কোথা থেকে এসেছো আর কোথায় চলে যাবে, এটা একবার নিজ নিজ গুরুচরণে আশ্রয় করে গুরুচরণে জিজ্ঞাসা করে দেখো যে তোমার আসল পরিচয়টা কি, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় চলে যাবে। এটা যদি তুমি জানতে পারো, এটাই তোমার ভজনের পথ। আমাদের চিত্ত শুদ্ধ করতে গেলে এই কলিযুগে একটাই উপায়, সেটা হলো গৌর চরণ আস্বাদন। স্বয়ং মহাপ্রভু নিজে গৌর চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীব আগে গৌর চরণ আশ্রয় করো, না হলে কিন্তু আমার গোবিন্দ চরণ আশ্রয় করা যাবে না। এই পৃথিবীতে এখনো অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু শিক্ষার কোনো দীক্ষা হয়নি। ও মা, গুরু মন্ত্র যত সময় তুমি না নেবে, তত সময় ভগবানকে সেবা দিলেও সেটা কোনো কাজ হবে না, এবং সেবা যে তুমি দেবে সেটা তিনি গ্রহণও করবেন না। তাই আগে নিজেকে গুরুচরণ আশ্রয় করা, গুরুচরণ আশ্রয় করালে তবেই আমার গোবিন্দ চরণ আশ্রয় করা যাবে। হরিবল হরিবল। শাস্ত্রে আরো কি বলছেন, জলুজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, ত্রিময় রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ নাম, 30 লক্ষানি পশব, 14 লক্ষানি মানব। এই পৃথিবীতে আমরা যা যা কিছু দেখতে পাচ্ছি বাবা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরাও ছিলাম। একদিন 2 দিন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে তারপর এত সুন্দর একটা পরিপূর্ণ দেহ পেয়েছি। হরিবল। একটু ভেঙে বলি বাবা, জলজা নবলক্ষানি মানে জলে যা যা কিছু আছে হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে কত, কত গো? হ্যাঁ হ্যাঁ, বিংশতি মানে হলো 20, 20 লক্ষ বার হয়েছে স্থাবর অস্থাবর। কৃমি আর রুদ্র সংখ্যা অর্থাৎ কৃমি কীট হয়েছে 11 লক্ষ বার, পক্ষী নাম 10 লক্ষ নাম, বনের পাখি হয়েছে 10 লক্ষ বার, 30 লক্ষানি পশব, 14 লক্ষানি মানব। এই যে 14 লক্ষানি মানব, এই দেহের মধ্যে যত প্রকার দেহ আছে দেখবেন মা, কিছু কিছু প্রতিবন্ধী দেহ আছে তাই না, যাদের 2টো হাত নেই, 2টো পা নেই, যাদের নয়ন নেই, তাদের দিকে অনেক তিরস্কার, অনেক ব্যঙ্গ আমরা করি তাই না। কিন্তু শাস্ত্রে বললেন কখনো কাউকে দেখে ব্যঙ্গ করতে নেই। এমন দেহ আমরাও পেয়েছিলাম, এমন দেহ পাওয়ার পর ভগবানের চরণে কত অনুনয় বিনয় করে, কত কেঁদে কেঁদে তারপর এত সুন্দর একটা পরিপূর্ণ মানব দেহ পেয়েছি। 10 ইন্দ্রিয় ষড়রিপু সর্বস্ত্র দিয়ে তিনি কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম